হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগ আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে সহজ উপায়ে ব্লেন্ডারে খেসারি ডালের বড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন দেখে নিই। একটি বাটিতে পরিমাণ মতো খেসারি ডাল নিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর স্ট্রেনার মাধ্যমে পানি ঝরিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে পানি ঝরিয়ে নিলেই হবে। এখন ব্লেন্ডারের জগে পানি ঝরানো ডালগুলোকে নিয়ে নিচ্ছি। খেসারি ডালকে বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই এইরকম ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি এই ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডালগুলো একদম মিহিও না আবার একদম গোটাও না। এরকম করে নিলেই ডালের বড়া খেতে খুবই মজা লাগে। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনার বাড়িয়ে কমে নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন হাতে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। খেসারির ডালের বড়া তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। সেই জন্য একটি চুলাতে ননস্টিকের ফ্রাই প্যান বসায় নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি ডালের মিশ্রণ থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। এখন আর কষ্ট করে পাটার মধ্যে খেসারির ডালগুলোকে বাটাবাটি করে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমরা এখন এইভাবে অল্প সময়ের মধ্যেই ব্লেন্ড করে খেসারির ডালের বড়া তৈরি করে নিতে পারি। এক পাশটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হয়। খেসারি ডালের বড়াগুলা লালচে করে ভাজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি, আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার খেসারি ডালের বড়া। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।